কি হলো বুঝলাম না। হ্যাঁ কি দে এদিকে তো কি দে কি এমন করো কে? না দে গুরু। হইছে কি? আরে বাবা রে বাবা, হ্যাঁ চোখের কি দিছো তুমি? কে চোখের উপরে কি দেয় তুমি নাম জানো না? আইলাইনার। আইলাইনার দিছো আবার যে দেখি সেদিনকে বানালাম নতুন 3 পিসটা এটি পড়ছো, গেছিলা কই? হ্যাঁ বাসা না গেলি চোদ্দ চোদ্দ করে খালি ঘুরো, কোন জায়গায় গেছিলা? মানে কোথাও না গেলে কি সাজা যাবো না? কোথায় যাইতে হলে সাজ দেব? আমি কি তোমার জন্য সাজতে পারি না? কি শাক দিয়ে কি মাছ ডাকতেছো না কি বুঝতেছি না। শাক দিয়া মাছ ডাকার কি আছে? আমি যদি পরিপাটি হয়ে না থাকি, সুন্দর হয়ে না থাকি, তাহলে যারা পরিপাটি হয়ে থাকে, সুন্দর থাকে, তাকে দিকে তো তোমার চোখ যাইবে, এটাই স্বাভাবিক, তাই না? তাই জন্য আমি নিজের একটু পরিপাটি করে রাখার চেষ্টা করলাম। না সুন্দর সব সময় তো খালি জামাই করে দোষ দিলে হয় না, বউ করে তো দোষ আছে, বুঝলেন? নাই না ঠিক আছে, কথা যুক্তি আছে, বুঝলাম, সবই বুঝলাম। এমনি 700, ধন্যবাদ ধন্যবাদ। আমি সাজ্জা সুন্দর দেখা গেলে তাহলে তুমি তো একটু খুশি হইলা, তাই না? তুমি খুশি হওয়াতে আমি সওয়াবও পেয়ে গেলাম, তাহলে লাভ হইলো না? আমি তো মানে সাজ্জা থাকলাম তোমার মন ভালো করার জন্য, আবার তোমার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, তোমার সুন্দর দেখানোর জন্য আমার যা যা করণীয় আমি তাই করি। যেমন ধরো তুমি কি খাইতে পছন্দ করো বা কোনটাতে তোমার পড়লে ভাল লাগে, এসব কিছু। তো তোমার যদি দেখতে সুন্দর লাগে, মানে পরিপাটি দেখায় অথবা সুন্দর রাজার মতো দেখায়, তাহলে মানুষ আমার কি বলবো? রাজার বউ রানী, মানে এটা একটা জাস্ট উপমা। হ্যাঁ, আর যদি এটা কথা ঠিক আছে, মনে করো তোমারে যদি দেখতে অনেক খারাপ দেখা যায় বা আমি তোমার কোনো যত্ন না নেই, তুমি যেদিকে ইচ্ছা ওদিকে, মনে করো আধোয়া কাপড় চোপড় পরে আগে লাগা, ধোয়া ছাড়া কাপড় চোপড় পরে আগে লাগা, হ্যাঁ, তো তখন কি হইব? তখন তোমার দেখতে একটা ভিক্ষুকের মতন দেখা যাবো, খারাপ দেখা যাবো, তখন মানুষ কি করবো? ভিখারির বউ, খরিদ্দার বউ। হ্যাঁ, খরিদ্দার বউ করবো। তাহলে তোমারে ভালো রাখার দায়িত্ব তো আমার, তাই না? তো কিছু কিছু আপুরা আছে সবসময় মনে করো হাজবেন্ডের সাথে খ্যাটখ্যাট করে, মানে অনেক অনেক মেয়েরাই হচ্ছে এরকম, বিশেষ করে বিবাহিত যারা আছে তারা মানে হাজবেন্ডের সাথে সবসময় খ্যাটখ্যাট করে, মানে সবসময় বিরক্তি প্রকাশ করে, এটা দিলা না, ওটা নিলা না, এটা খাওয়াইলা না, এই সেই, মানে অভিযোগের কোনো শেষ নাই, মানে জ্বালাতন দিয়ে রাখে খালি। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনি যদি কিছু পেতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু ত্যাগ করতে হবে, তাই না? তো আপনি যদি ভালোবাসা পেতে চান, যত্ন পেতে চান, তাহলে আপনারও উচিত ভালোবাসা যত্ন করা, তাহলে না আপনি ভালোবাসা দ্বিগুণ আকারে ফিরে পাবেন, বুঝেন নাই? তোমার কথা 100% বলছো, গাছের যদি যত্ন করে ভালো মতন তাহলে ফল ঠিকই পাওয়া যায়। সেটাই তো। তাহলে তুমি যদি মনে করো যেটা মনে করছো যে আমার যত্ন করলে বা আমার টেক কেয়ার মানে যেভাবে ভালো রাখা উচিত যদি রাখো, আমি ভালো থাকা মানে তুমি ভালো থাকা, এইটাই তো বুঝতে চাইছো। যাক, বুদ্ধি তাহলে ভালোই মাথায় ঢুকছে। তবে তোমার মতো যদি বুদ্ধিটা যদি সব মেয়েরা করতো, বিবাহিত মেয়েরা, তাহলে মনে হয় আমার জানা মতে কোনো সময় কোনো সংসারে মানে সংসারে অশান্তির মূলে কিন্তু মনে করো দুইজনেই থাকে, শুধু শুধু হাজবেন্ডকে দোষ দিয়ে লাভ নেই। এক হাতে কখনো তালি বাজে না, যেমন তেমনি, বুঝছো? দুইজনের ভালো হইতে হয়। তার জন্য বলে সংসার সুখের হয় রমণীর গুণের সাথে মোটা ইনকামেও। মোটা ইনকাম করার দায়িত্ব আমার। যদি সারাক্ষণ তুই প্যারা দিয়ে রাখো তাহলে মোটা ইনকাম কে চিকনা ইনকামও হইবা না, ঠিক আছে? তো যাই হোক, তোমার সুন্দর এই মেসেজটা আমার ভালো লাগছে যে স্বামীরে যদি সুন্দরভাবে রাখার চেষ্টা করে বা টেক কেয়ার সুন্দর মতো করে তাহলে সংসারটা ভালো থাকে। আর 5 জনে দেখলেও বলে যে রাজার বউ, মানে স্বামী যদি রাজার মতো দেখতে হয় বা রাখা যায় তাহলে রাজার বউ হয়। আর যদি স্বামী যদি ফকিন্নির মতো রাখে তাহলে ভিখারির বউ, ফকিন্নির বউ। ওই ঘুরে ঘুরে লাগার কদু, নিজের ভালোর জন্য এত কিছু, তাই তো? ভালো টেকনিক। যাক, তোমার এই মেসেজটা যাতে সবার মাথা ঢোকে, অবশ্য বিবাহিত মেয়েদের মাথা ঢোকে, ছেলেদেরও মাথা ঢোকে, তাহলেই আমার এই ভিডিওটা সার্থক। আল্লাহ হাফেজ।